আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা দেখাবো ক্লোন স্টেম টুলে কিভাবে আপনি কাজ করবেন। তো আমি স্ক্যানের একটা ছবি অলরেডি দিয়ে রেখেছি, তো আমি এখন ছবিটাকে স্ক্যানিং করব। যে ছবিটা আমি স্ক্যানারে রেখেছি এটা এখন স্ক্যানিং হয়ে গেছে। তো আমি এই ছবিটাকে সর্বপ্রথম পাসপোর্ট সাইজে ক্রপ করে নিব। তো আমি কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, করার পর এটাকে আমি যেদিকে ইচ্ছে এদিকে মাউস ড্র্যাগ করে ঠিক করতে পারবো। এন্টার দিলাম। এখন আমি টুলস থেকে ক্রপ টুলটি সিলেক্ট করলাম। উপরে আমি উইথ 1.5 নেওয়া আছে, হাইট 1.9, রেজুলেশন আমরা পাসপোর্ট সাইজের ক্ষেত্রে 300 নিব। তো এখন ছবিটাকে আমি পাসপোর্ট সাইজে আগে ক্রপ করে নিব যতটুকু প্রয়োজন। এন্টার। তো এখন এই ছবিটাকে আমি যদি দেখুন এখানে অনেকগুলো দাগ আছে, তো আমি এটাকে এখন ক্লোন স্টেম টুলের মাধ্যমে এটাকে ঠিক করব। তো আমি ছবিটাকে ঠিক করার জন্য একটু কালার ব্যালেন্স করে নিব। নেওয়ার জন্য কন্ট্রোল এল প্রেস করলাম, করার পর এটাকে আমি একটু কালার ব্যালেন্স করে নিচ্ছি দেখুন আমার মতো করে। ওকে। তো আমি ফিল্টার নিলাম, গ্রিন সার্জারি, রিমুভ গ্রিন সার্জারি। এখন আমি এটাকে ফিল্টার নেওয়ার পরে ছবিটার কোয়ালিটি মোটামুটি আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছে। তো আমি এটাকে এখন ক্লোন স্টেম টুল দিয়ে কাজ করব। তো আমি কিবোর্ডে যদি সংক্ষেপে এস প্রেস করি তাহলে এখানে ক্লোন স্টেম টুলটি চলে আসবে। অথবা আপনি খেয়াল করেন এখানে যদি ফটোশপে যে টুলস বার আছে এখান থেকে আপনি দেখুন এই ক্লোন স্টেম টুলটি আপনি দেখতে পাচ্ছেন। এটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি যদি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বৃত্তটাকে বড় ছোট করে নেই আমার প্রয়োজন অনুযায়ী, তো আমি এটাকে একটু বড় করে দিলাম। নেওয়ার পরে এই দাগটা যেখানে আছে এটার সাথে যেই সাইডটা ম্যাচ করে অর্থাৎ ভালোভাবে নিলে এটা মিলে যাবে, আমি ওই সাইডে অল্টার চাপ দিয়ে সিলেক্ট করে যদি আমি এটাতে মাউস ড্র্যাগ করে একটু একটু করে টান দিই দেখুন এটা মিলে গেছে। এখন উপরে যাই, কপালের উপরে যে দাগটা আছে যে অংশটা ক্লিয়ার আছে অর্থাৎ মিলবে, আমি সেখান থেকে যদি মাউস ড্র্যাগ করে এখান থেকে অল্টার চাপ দিয়ে ক্লিক করে যদি আমি মাউস দিয়ে যেখানে দাগ আছে সেখানে যদি আমি মাউসের কার্সর দিয়ে ক্লিক করি দেখুন সেটা পরিষ্কার হয়ে গেছে। এখানেও সেম অবস্থা, আমি এখান থেকে একটু নিলাম দেখুন আমি বৃত্তটাকে একটু ছোট করে নিলাম। এখানে ক্লোন স্টেম টুল দিয়ে দেখুন কিভাবে কাজটা করছি। এখানে যে দাগটা আছে এটাকে আমি এখানে একটু সিলেক্ট করলাম অল্টার চাপ দিয়ে এখানে সিলেক্ট করে এখানে দিলাম বিন্দুতে। দেখুন এইভাবে আপনি একটু একটু করে সম্পূর্ণ ছবিটার যেখানে যেখানে দাগ আছে আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ক্লোন স্টেম টুল দিয়ে আপনি কাজ করবেন। দেখুন আপনি কিভাবে কাজটা করছি, যেখানে পরিষ্কার আছে যে অংশটা আমি সিলেক্ট করে নেওয়ার প্রয়োজন সেখানে আমি সিলেক্ট করে এটাকে ঠিক করে নিব। তো আশা করছি কিভাবে আপনি ক্লোন স্টেম টুল দিয়ে আপনি কাজ করবেন বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।